আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আম পাড়ার ভিডিও এবং আম ভর্তা খাওয়ার ভিডিও। এটা ময়মনসিংহে হয়েছে। এবার ছুটিতে যাওয়া হয়েছিল, তখন এই যে দেখেন সবাই মিলে আম ভর্তা করা হইতেছে। পাহাড়ের এখানে সবাই যার যার মতো আম পাড়া নিয়ে আসতেছে, ভর্তার কাজ শুরু হয়েছে। আর জায়গাটা অনেক সুন্দর। আমি আমার লাইফে কখনো এইভাবে আম ভর্তা খাই নাই, তবে জায়গাটা যেমন সুন্দর এবং জায়গার পরিবেশটা সেই সেই সেই। আরাফাত ফাদ ভাইয়া মিলে কাজটা শুরু করছে, আমাকে আরাফাত নিয়ে আসছে। এরা আম ভর্তার মধ্যে তেঁতুল দিবে, দেখেন তেঁতুল, মানে এমন আম ভর্তা আমি আমার লাইফে খাই নাই ভাই। অনেক মজা হয়েছে। আর ওনারা অনেক প্রচুর পরিমাণে ঝাল খায়। আর দেখেন টক যে খায়, বাবারে বাবা, মানে টকের কথা বললে মাথা নষ্ট। সবাই দাঁড়ায় আছে কখন ভর্তাটা হবে। ফাদ ভাই সেভাবে কুচু কুচু করে কাজ চালাচ্ছে, দেখা যাক। শুকনা মরিচ পুড়ে নিয়ে আসা হয়েছে এই আম ভর্তাতে দেওয়ার জন্য। কাঁচা মরিচও তুলে আনা হয়েছে ক্ষেত থেকে। অন্যজনকে তেঁতুলের দিচ্ছে। এখন তেঁতুলটা মনে হয় আমের সাথে মিশাবে। হাতে আছে লবণ। দেখেন শুরু হয়ে গেছে কাজকর্ম, সবাই মিলে কাজ করতেছে। আপনারা কি এমন আম ভর্তা খাইছেন কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওনারা নাকি মাঝে মধ্যে এরকম আম ভর্তা করে খায়। তো আমি অবশ্য কখনো এভাবে খাই নাই, তবে এবার খেয়ে অনেক মজা পাইছি। আপনারাও খাবেন। সবাই টেস্ট করতেছে, দেখেন কারেন্ট শট। সবাই যার যার বাসা থেকে থালি, পাটি, লবণ, চিনি সব কিছু নিয়ে আসছে এবং সবাই মিলে একসাথে মজা করে মানে জিনিসটা তৈরি করা হচ্ছে। আর সেই স্বাদ হয়েছে জিনিসটা, আপনারা খান নাই তো জানেন না। এখন চিনি দিয়ে দিবে মনে হচ্ছে, দেখেন চিনি দিয়ে এটা সেইভাবে মনে করেন মাখা হবে। আম ভর্তা তো সবাই জীবনে খাইছেন, কিন্তু কে কে আম আর তেঁতুল একসাথে ভর্তা করে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। ভর্তার ফাঁকে ফাঁকে আমি একটু আশেপাশের ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সবাই একটু দেখবেন। একটু ভর্তার ভিডিও করলে হবে, নিজেকেও একটু দেখানোর চেষ্টা করলাম। আমি অনেক ভাগ্যবান মনে করতেছি ওনাদের সাথে এই পার্টিতে অংশগ্রহণ করার কারণে। আমাকে এক বাটি দেওয়া হয়েছে এবং সবচেয়ে বেশি ভর্তা আমাকে দেওয়া হয়েছে, কারণ আমি ময়মনসিংহের জামাই। এটা বড় কথা না, সবাই আমাকে খুব ভালোবাসে, তাই দেখেন সবাইকে দিয়ে দিচ্ছে এবং অনেক মজা লাগছে জিনিসটা। কথা বলতে বলতে আমাদের ভিডিওটা শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএস ফ্যামিলির সঙ্গেই থাকবেন। খোদা হাফেজ।